হ্যালো গাইস, তোমরা হয়তো ভাবছো এই পান মুখে দিয়ে আর এই বালতি নিয়ে আমি কোথায় যাচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। যেটার জন্য এখানে এসেছিলাম সেটা এখানে নেই। তো চলো অন্য সাইডে দেখি আছে কিনা। তো বন্ধুরা, এটা ভুট্টা ক্ষেত। এই যে দেখো ভুট্টা হচ্ছে, এখনো অনেক ছোট, আর কিছুদিন পরে এটা খাওয়া যাবে। তো চলো। বাবা যাবো না, ভয় করছে। তো বন্ধুরা, আমি গোবর নিয়ে চলে এসেছি, আর এই গোবরটা দিয়ে আমি কি করব তোমরা আমার ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে দেখতে পারবে যে আমি এই গোবরটা দিয়ে কি করব। তো এই যে দেখো আমি গোবর নিয়ে যাচ্ছি, আর সেখানে নিয়ে চলে এসেছি কলের পাশে। আর সেই গোবরটাকে আমি ভালোভাবে মানে মেখে নিয়ে, এর মধ্যে অনেক ঘাস থাকে, মানে আমি যে কাজটা করব এই ঘাসগুলোর জন্য খুব মানে খারাপ লাগে, ঘাসগুলোর জন্য করা যায় না, যার জন্য আমি এটাকে মেখে ভালো করে চিপে চিপে ঘাসগুলো আমি বের করে নেব। তো এই যে দেখো আমি ঘাসগুলো বের করে নিচ্ছি, তারপরে এটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখো, ঘাস বের করে নিয়ে গোবর একদম ভালো করে জলে ঘুলে মিলিয়ে নিয়ে এসেছে একদম রান্নাঘরে। আর এসে দেখো আমি কি করছি, আমাদের যেহেতু মাটির ঘর বাড়ি, যার জন্য গোবর দিয়ে এই চড়া দিনে গোবর দিয়ে মুছতে হয়, নয়তো খুব প্রচণ্ড ধুলোবালি হয়ে যায়, যার জন্য আমি এই কাজটা করেছি। আর 2-4 দিন পর পর আমাদেরকে এই বাড়িঘর মানে এই গোবর দিয়ে লিপতে হয়, মানে মুছতে হয়। পাকা ঘর হলে তো খালি জল আর পোছা দিয়ে করলে হয়ে যায়, কিন্তু এই মাটির ঘর চড়া দিনে গোবর দিয়ে মুছলে খুবই সুন্দর থাকে, ধুলো মাটিটা কম হয়, দেখতেও ভালো লাগে। কিন্তু মুছতে মুছতে এখন আমার একদম কোমরটা ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, রোদ্রও চড়া প্রচুর, কোমর একদম ব্যথা করছে। আরও অনেকটাই বাকি আছে মুছার জন্য। তো চলো আমি আগে বারান্দাটা মুছে নিচ্ছি রান্নাঘরের পরে। ওই ঘরেও আমি অনেকটা মুছেছি, চৌকির নিচে মানে খাটের নিচে সব কিছু পরিষ্কার করেছি, এখন বাইরের দিকটা করছি, বাইরেরটাও মুছে নেব। আর প্রচণ্ড রৌদ্র উঠোনে, দেখো কত রৌদ্র, এই রৌদ্রে আমাকে এখন মুছতে হবে, নয়তো বালুর জন্য, ধুলো বালুর জন্য একদম ঘরে আমি বাড়িতে টিকতেই পারি না, যেন হাহাকার করে, রৌদ্র একদিকে অন্যদিকে ধুলো মাটি, অবস্থা খারাপ হয়ে যায়, যার জন্য 2-4 দিন পর পর আমি এইভাবে গোবর দিয়ে ঘরদোর মুছে নিই। জানি না তোমরা কারা কারা এইভাবে আমার মতো গোবর দিয়ে ঘর মাটি মোছা ঘষা করো। আমি তো 2-4 দিন পরে পরে করে থাকি,
এই যে দেখো, প্রতিদিন করতে পারি না, মিথ্যে কথা বলবো না, প্রতিদিন ঘর এইভাবে মোছার মতো সময় আমার হয় না। সময় হলেও প্রচুর কষ্ট হয়। এই যে দেখো, ধারগুলো ভালোভাবে মুছে দিলে এটা কিছুদিন থাকবে। আর মাটি দিয়ে মুছলে একদম 2-3 দিন বড় জোর, আবার সেই যেন তাই হয়ে যায়। যার জন্য আজকে গোবর দিয়ে আমি মুছবো। তারপরে এটা প্রায় 5-7 দিন পরে আবার আমি মুছবো। তো চলো, আমার মতো কে কে মাটির ঘর বাড়ি এভাবে মোছাকাছা করো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। তো কি করব, যতদিন পাকা ঘর না করতে পারবো এইভাবেই আমরা মাটি গোবর মিলিয়ে ঘর মুছবো। সরি, মাটি আজকে দেইনি, শুধু গোবর আছে, কেননা মাটিতে সেই ধুলো হয়ে যায়। যার জন্য আজকে শুধু গোবরই আমি নিয়েছি। আমার লেপা মোছা প্রায় শেষ হয়ে গেছে। এখন তুলসীর পাড়টা একটু মুছে দিব, এখানে পুজো করতে হয় একটু পরে। আজকে আমার মেয়ে পুজো করবে একটু পরেই, তো যার জন্য তুলসীর পাড়টাও একটু মুছে দিচ্ছি। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আমার মেয়ে বলছে মা জল খেয়ে নাও, তাই জল খেয়ে নিচ্ছি। তেষ্টাও পেয়েছিল প্রচণ্ড। তো এই যে দেখো, মোছা আমার শেষ। তোমরা দেখে নাও আমি কত সুন্দর করে মুছেছি ঘর দোর। এই যে চুলা, এদিকে গ্যাসের চুলাও আছে, চুলোতে বেশিরভাগ আমি রান্না বাড়া করি। আর এই যে দেখো বারান্দা, এই যে এদিকে বাইরের দিকটা, এই যে অল্পটুকু মুছেছি, এত রোদ্রে এখন আমি মুছতে পারবো না। এই যে ধারগুলো মুছে দিয়েছি। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একদিনে। টাটা, বাই বাই।